কিন্তু খানার দিকে খেয়াল থাকে না, বুঝলেন? একটা যুবক যুবতীর পাগল, একটা যুবতী যুবকের আশেকা। খানার দিকেও চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, কখন রাত 3টা বাজে খবর নাই, মোবাইলে আকাম চলতেছে, রাত্র কখন শেষ হইল খবর নাই, 2 ঘন্টা ঘুমাইয়া আবার উঠে গেছে, দেখে মিস কল আসছেনি। বাবার টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে মোবাইলে এমবি ঢুকায় কথা বলে। বাবার টাকা চুরি করো তো বাবারে জবাই করার থেকে মারাত্মক অন্যায় করলি। কারণ যদি প্রত্যেকটা যুবক চিন্তা করতো বাবায় মরে গেলে সব সম্পদ তো আমার হবে, কোন সন্তান কোনদিন বাবার টাকা পয়সার ডাইন বাম করতো না। একজন স্ত্রী যদি মনে করতো আমার স্বামী মরে গেলে সব কিছু আমার হয়ে যাবে, তাহলে কোনদিন স্বামীর সম্পদ স্ত্রী ডান বাম করতো না। আরে কথা ভালো করে মনে রাখবেন, পর্দার আড়ালের মা বোনেরা, যুবকেরা, দুনিয়াতে যত পুরুষ কামাই রুজি করে নিজের জন্য খুশির চিন্তা করে না, খাওয়ার চিন্তা করে না, ঘুমের চিন্তা করে না। প্রত্যেকটা পুরুষ চায় সন্তানের মুখে হাসি, স্ত্রীর মুখে হাসি, গাধার মতো কাজ করে, নিজের জন্য কিছু করে না। ঈদের সময় নিজে জামা কাপড় কিনতে পারে না, কষ্ট নাই, কিন্তু স্ত্রীর যদি দিতে না পারে, সন্তানের নতুন জামা কাপড় দিতে না পারে, মনে বড় কষ্ট। এই নিমুখা আমরা এই বেচারার লাগে জুলুম করে, টাকা পয়সা চুরি করে টাইনি ভাবে করে, এই নিমুখ হারাম, সন্তান নিমুখ হারাম। ওই যে কয়েক মাস আগে দেখেন না বাড্ডা থানায়, কয়েক মাস আরো বেশি হবে, 2 শিক্ষিত কুলাঙ্গার, বাবায় মারা গেছে, লাশটা ধুইয়া 2 ভাই ঝগড়া করে বাবার টাকা পয়সা নিয়ে, লাশ দাফনেরও চিন্তা নেই। কার জন্য এত পাগল হয়ে গেছে? সেদিন এক উত্তরায় জুমা পড়াই, এক বড় লোক কাঁদতেছে, ছেলেও জিগায় না, মাইয়াও জিগায় না, আকাম করছেন কোন জায়গায় বলেন? মোহব্বতের সাথে বলছি, কয় কি? আমি মাইয়া বলার নামে ফ্ল্যাট লিখে দিচ্ছেন? কয় হা। আমি তাড়াতাড়ি ফাঁসি দেন, নাইলে বৃদ্ধাশ্রমে চলে যান, আপনার কপাল শেষ। আচ্ছা, বাবা মারা গেলে সম্পদ আল্লাহর আইনে, সরকারি আইনে কারা হবে? ছেলে মেয়েরা না? তো ওই কুলের বলদ সন্তানের নামে দেওয়ার মানেটা কি? ও চুরি করে টাকা বানাইছে, জন্য নিজের নামে লিখতে পারে না। কথা বলেন না কেন? এই জন্য নিজের নামে লিখতে পারে না। মাইয়া পোলা, বউ, শালা, শালি, দুনিয়া রাখাম করে লাভ